আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের বিডি ব্লগারের সীতাপু। এটা একটু জ্বালা দিয়ে বিডি ব্লগারের সীতাপু এবং ঈশিতার রহমান ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আপুর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন সন্ধ্যায় ভিডিও করতে চলে আসলাম। আর এখানে যে কড়াইতে পানি দেখতেছেন, এটা আমি নুডলস রান্না করবো, তার জন্য পানি সিদ্ধ দিয়েছি। তো সবাই কেমন আছেন? আপুরা ভাইয়ারা, চলে আসলাম আপনাদের ভিডিও দৈনন্দিন ভিডিও দিতে। আপনারা জানেন যে আপু দৈনন্দিন আপনার ভিডিও দিয়ে থাকি। তো সবাই কেমন আছেন? সন্ধ্যার নাস্তা তৈরি করবো, আর আসলে আজকে আমি নুডলস রান্না করব। তো সাথে একটু আপনারা সাথে থাকেন, এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন, পানিটা গরম হয়ে আসছে। আর আমরা কি প্রতিদিন একটা না একটা আপনাদের সন্ধ্যার নাস্তা না হলেই না। তা আমাদের মতো এরকম কারা কারা নাস্তা করেন, সন্ধ্যার নাস্তা কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন আমাদের যে কোনো একটা জিনিস, যেমন ধরেন না পুরি, নয়তো যে কোনো একটা নাস্তা যদি নিজে তৈরি করি তো করলাম, আর না করলে বাহির থেকে হইলেও কি না আমাদের সন্ধ্যার নাস্তাটা খেতে হয়। খেয়ে থাকে, অভ্যাস হয়ে গেছে আর কি যাকে বলে। তারপর যে কোনো নাস্তা করি, তারপর একটু চাটা খাই ফ্রেশ। রাতের বেলায় কিছু খেলে খেলাম, না খেলে নাই, শেষ। এই আমাদের যেরকম সিদ্ধ করে নিচ্ছি। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার নুডলসটা সিদ্ধ হয়ে আসতেছে। তো পুরো ভাইরা সবাই কেমন আছেন? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান। আজকে আমি নুডলস এবং সাথে রান্না করব। ভিডিওটা একটু লং হতে পারে, সাথেই থাকুন। তো আমার এখানে যে নুডলসটা সিদ্ধ হয়ে আসছে, নুডলসটা নামিয়ে এখন একটু পানিতে ঝরা দিয়ে নিব। আর আমি একটু দেখাচ্ছি সাথে আজকে শুধু নর্মাল, শুধু জাস্ট ডিম দিয়ে করবো, আর কিছুই না, কোনো সবজি টবজি কিছুই দিব না। তো যেই কড়াইতে আমি নুডলসটাকে সিদ্ধ করেছি, ঠিক সেই কড়াইতে আবার নুডলস বসিয়ে দিচ্ছি। চুলোটা ধরিয়ে দিলাম। তো সাথেই থাকুন, নুডলসটা কী করি আমি আর রান্নাগুলো দেখাবো, রান্না করব। এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর একটু লাগবে, দুইটা নুডলস। তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব পেঁয়াজ। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেবো একদমই কম, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, তো সে কারণে কাঁচামরিচটা একবারে কম দেবো। আমি একবারে 2টা কাঁচামরিচ, অনেকগুলো নুডলস অবশ্য 2টা কাঁচামরিচ কোনো রকম কেটেছি, এই এতটুকু। 2টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে এটার মধ্যে ডিম ভেঙে দেব সাথে। তো এই যে আমার নুডলসের পেঁয়াজটাই হয়ে আসছে, লাল হয়ে আসছে। এটার মধ্যে একটু চূড়াটা কমিয়ে দিয়ে তারপর ডিম দিয়ে দিব। তো ডিমটাকে এভাবে নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আর এটার মধ্যে একটু মজার করার জন্য অল্প পরিমাণে সাদা ম্যাজিক দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করা নুডলস, এটাকে দিয়ে দিচ্ছি। আর এখানেও সাদা ম্যাজিকটা আমি দিয়ে দিলাম। সাদা ম্যাজিকটা দিলে আরও টেস্ট হয়, আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আর আরেকটু সামান্য পরিমাণে নুডলস দিব,
লবণ দিয়ে দিব, আর সাথে কিছু মশলা। আর আপনারা সবাই জানেন কোকারা নুডলসের সাথে মশলা থাকে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটের 2টা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের নুডলস। আর প্রতিদিনই আমাদের সন্ধ্যার নাস্তা কিছু না কিছু খেতে হয়। তা আমাদের মতো এরকম পরিবারে কে আছেন যে একসাথে মিলে যায়, যে মানে সন্ধ্যায় কিছু না খেলেই না। তো এই নুডলস আর চা খাবো, শেষ। এই পর্যন্ত আমাদের আজকের নাস্তা। তো আসসালামু আলাইকুম আপুরা, চলে আসলাম আপুর রান্নার একটা মানে রান্না করতে। এখন সাথে রান্না করব। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট এই যে পাঙ্গাস মাছ ভুনা করব, আর হচ্ছে মানে কচু শাক রান্না করব। কচু শাক আজকে ইলিশ মাছের কাটা কোটা দিয়ে, এই যে থোবড়া থাবড়ি এগুলো দিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছের মানে কাটা কোটা দিয়ে হচ্ছে আমি এই ইলিশ মাছ। আপনারা দেখছেন যে কচু শাক আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে, কালকের ভিডিওতে দেখাইছি যে রান্না করবো, কিন্তু কালকে রান্না করি সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেটাকে রান্না করব। কারণ যেহেতু কালকে আমি খিচুড়ি তারপর হচ্ছে কলিজা ভুনা রান্না করছি, এই সেই ক্ষেত্রে হচ্ছে আজকে কচু শাকটাকে রান্না করব। এই জন্য হচ্ছে মানে কালকের আর ভিডিওগুলো দেখায়নি যে কচু শাক দিয়ে আমি কি করলাম। সো এই যে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এখন হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন সবই দেওয়া আছে। হ্যাঁ, আর আমার কচু শাকটা একদম অল্প, যেহেতু বাচ্চারা আবার কচু শাক খেতে চায় না, এই জন্য হচ্ছে শুধু কচু শাক অল্প করে করব আমরা। সাথে হচ্ছে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিই, এই যে। আর আজকে কচু শাকটা করবো হচ্ছে ইলিশ মাছের মানে মাথা ছিল কাটা কোটা থোবড়া থাবি সেগুলো দিয়েই। তো আপনারা সাথেই থাকেন। এইটা অনেক মজা লাগে। আমি জানি না কার কার প্রিয় খাবার, কিন্তু আমার অনেক প্রিয় খাবার। তো পেঁয়াজটা লাল হয়ে আসলে তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা যেটা আমি করে রাখি ওইটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন হচ্ছে এখানে রসুন বাটা, আদা, তারপর এলাচ, জিরা গুঁড়ো এগুলো সব হচ্ছে আমি একসাথে ব্লেন্ডার করে নিই। তারপর হচ্ছে দিয়ে দিব লবণ। লবণ আমাকে দেওয়া হচ্ছে। লবণটা দিয়ে একটু হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিব। এটা সামান্য পরিমাণে হলুদ, একটু গুঁড়া মরিচ। আর আসলে এই মরিচটা অনেক ঝাল, আমি ভাবছিলাম ঝাল না, মানে কালকে যখন কলিজাতে একটু বেশি দিচ্ছি, আসলে ভালোই মরিচের ঝাল হয়েছে। তো এই যে এভাবে একটু দিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। আর একটু দিয়ে দিই। আর এখানে হচ্ছে মাছের যে ইলিশ মাছের যে বলছিলাম কাটা কুটা, সেগুলো দিয়ে দিব। এটা হচ্ছে দিয়ে দিলাম। সাথে হচ্ছে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা ফ্রিজে রাখছিলাম তো একদম বরফ হয়ে আছে। আমি যে ফ্রিজে রাখলাম অল্প একটু কচু শাক, এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিলে, সামান্য পানি, এমনি এটা খুললেই পানি ছাড়বে। তারপর একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এতক্ষণ ধরে বাইর করে রাখছি দেখেন, তারপরেও গলে নাই। তো এই যে হয়ে গেছে, দেখেন কি সুন্দরভাবে করে ফেলছি। এখন আরেকটু পানি যে দিয়েছিলাম, এই পানিটা একটু শুকিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো।
আর এগুলো তো আসলে বাচ্চা কাচ্চারা খেতে পারে না, যেমন কাটা মানে কাটা দেওয়া, তো এই কারণে আর কচু শাক তেমন পছন্দ করে না, জাস্ট এই জন্য আমাদের অল্প। তো এই যে কচু শাকটা হয়ে গেছে আমাদের একদম অল্প, জাস্ট অনেক সুন্দর দেখেন, এই যে। হ্যাঁ একদম, এগুলো তো আর বাচ্চারা খেতে পারে না, এগুলো আমরাই। তো এটাকে এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আর এত মজা লাগে এই কচু শাক, যারা যে খাবে সেই একদম। তো আজকে এই কচু শাক আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করে সাথেই থাক। এই যে আমার কচু শাক দেখেন খুব সুন্দর করে। আর এটা হচ্ছে একদম কড়াইয়ের নিচে যে ছিল সেটাকে হচ্ছে আমি কাচিয়ে উঠে আর কি এক সাইডে রাখছি। এই যে দেখেন খুব সুন্দর, অনেক মজাই লাগে। তো এই যে আপুরা আবার কড়াইটা দিয়ে দিলাম, যে কড়াইতে আমি কচু শাক ভাজি করছি সেই কড়াইটা আমি দিয়ে দিলাম। আর আমি হচ্ছে আজকে পাঙ্গাস মাছটা ভাজবো না, জাস্ট কষিয়ে রান্না করবো। দেখেন অনেকে হয়তো মনে করেন যে অনেক গন্ধ করে এইটা সেটা, না, যদি ধোয়া আপনার পরিষ্কার হয় এবং যদি আপনি মশলা টশলা ঠিক মতো দিতে পারেন, কখনোই মাছ দিয়ে গন্ধ আসবে না। এই যে এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর এখানে আমার পাঙ্গাস মাছের তেল আছে সেটাও দিয়ে দিব। তো ফার্স্টেই হচ্ছে আমি তেলটা গরম হয়ে আসতেছে, গরম হয়ে আসছে, এখন হচ্ছে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব, জাস্ট ভুনা করব। হ্যাঁ, এবং এটার মধ্যে তেলগুলো ছেড়ে দিব, পাঙ্গাস মাছের তেল আছে। আর কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। যদি আপনি মাছ ধুতে পারেন তাহলে আপনার কোনো মাছ থেকেই গন্ধ আসবে না, মাছ মাংস কোনো কিছু থেকেই না। তবে হ্যাঁ, পাঙ্গাস মাছটা আমরা ধুয়ে নেই, বেশিরভাগ ক্ষেত্রে ধুয়ে নেই যে তেল। তো এই তেলগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, অনেক তেল উঠে যায় পরে রান্না করে। এই যে এখন একটু ভেজে নিয়ে লাল হয়ে আসলেই তারপর হচ্ছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে কেমন লাগে, ঠিক আছে, কীভাবে রান্না করি। আসলে এক একজনের রান্না এক এক রকম, হয়তো অনেকে বলবেন আপু ভাজলেন না তো এই সেই, কিন্তু আমি আজকে ভাজবো না, না ভেজে আপনাদেরকে এই রান্নাটা দেখাবো। তো অনেকে যারা হচ্ছে মনে করেন, কিন্তু মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। মাছ ধোয়া যদি ভালো হয়, আর যে আদা রসুন এবং হচ্ছে এলাচ দারচিনি এগুলো যদি আপনি পাউডারটা দিতে পারেন, কখনোই আপনার মানে গন্ধ আসবে না। তো আমি যেহেতু আজকে মাছটা ভাজিনি, সেই ক্ষেত্রে একটু ঘ্রাণের জন্য হচ্ছে এই যে এলাচ দারচিনি আস্তাও দিব এবং বেটে নিয়েও দিব। হ্যাঁ, এলাচ দারচিনি আস্তাও দেবো এবং বেটে নিয়ে দেবো। এই যে এখানে একটু আদা রসুন আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, এখানে এলাচ আর তারপর আপনার এলাচ দারচিনি এবং জিরা সব কিছু আমার এখানে এই মানে মানে বাটা আছে। তো এটাকে দিয়ে এই যে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু হচ্ছে লবণ দিয়ে দেবো, যাতে হচ্ছে মানে পেঁয়াজের মধ্যেও হচ্ছে লবণগুলো যায়, খেতে যেন মজা লাগে দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো, মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব। দেখেন আমি এভাবে অংশ রান্না করি, কিন্তু আমার কখনো এই পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে নাই। হ্যাঁ, অনেকে বলে গন্ধ লাগে এই সেই, আমার কখনো গন্ধ লাগে না। এই যে হলুদটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচটা একটু দিব, যেহেতু মাছ আর একটু সামান্য পরিমাণে দিব যেন মানে ঝাল ঝাল লাগে। এই যে এখন হচ্ছে এগুলো একটু কষানো হলে মাছটাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি, বেশি সময় লাগবে না রান্না করতে। দেখেন আমি একটু আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু খুব থাকতেই আমি এই ইটা করে নিয়েছি। এই যে এখন দিয়ে দেবো মাছগুলোকে, দিলেই শক্ত হয়ে যাবে। আমরা মাটির চুলা অনেক সময় এভাবে দেখছি যে খুব ভালোভাবে ধুয়ে তারপর তারা হচ্ছে আপনার এভাবেই কষায় নেয় অনেক সময়, ঠিক আছে। কিন্তু আপনার ঢাকা শহরে অনেকে গন্ধ লাগে, কিন্তু মাছটাকে মনে হয় ভালো করে না ধোয়ার কারণে গন্ধ লাগতে পারে। তো আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন এখন কিছুক্ষণ কষানো হবে, আপনি একটু মানে
জালটাকে সামান্য কমিয়ে দিয়ে একটু কষানো হয়ে আসলেই তারপর হচ্ছে পানি দিয়ে দিলেই দেখবে কোনো গন্ধ নাই। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর আঠালো আঠালো এবং কষানোটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, হ্যাঁ, সিদ্ধ হওয়ার জন্য। খুব জল দিব না, এই অল্প পরিমাণে। এই হচ্ছে আমাদের মাছ আজকে কষিয়ে রান্না করলাম। তো কেমন লাগলো আপুরা ভাইয়ারা সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার নাস্তা আর ভিডিও এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার রাতের রান্না সহ। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর একটু এটা আঠালো আঠালো হলে আমি নামিয়ে ফেলবো। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।